এই যে তার যে বেগম খালেদা জিয়া একটি ব্যক্তি না, একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান, এই জাতির অভিভাবক, বিএনপি চেয়ারপারসন, বিএনপির সম্পদ না, জাতির সম্পদ। এই জাতির সম্পদ হিসাবে তিনি দেশ জাতির কল্যাণে তিনি অবদান রেখেছেন। দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপনারা প্রত্যেকে নির্যাতিত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন এবং জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ঘরে ফিরে যান নাই। যা স্বৈরাচারের পতন ঘটিয়ে 1990 সালের ঐতিহাসিক ছাত্রকরণ অভ্যুত্থানের পতন ঘটিয়ে কিন্তু তিনি রাজপথ থেকে ঘরে গিয়েছেন এবং জনগণ তার প্রতিদানী স্বরূপ তাকে কিন্তু 91 সালে জনগণ তার ভোট দিয়ে তার দল বিএনপি তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, বানান নাই? বানানোর পরে এই দেশের জনগণের কল্যাণে তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, সংসদে গণতন্ত্র উত্তোলন করেছেন এবং তিনি আমরা দেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছেন। শুধু তাই নয়, এই মহিলাদের জন্য তিনি মেয়েদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা অবদান করেছেন, উপবৃত্তির ব্যবস্থা করেছেন এবং আমরা দেখেছেন শিক্ষার বিনিময়ে খাদ্য চালু করেছিলেন এবং সেখানে দেখেছিলেন যে কিভাবে আমাদের এই দেশের মহিলাদেরকে যত নির্যাতনের হাত থেকে আমার মা বোনদেরকে যে ধর্ষণ এবং যে এসিড নিক্ষেপ এবং যে যৌতুকের বলির হাত থেকে রক্ষা করার জন্য আইন পাশ করেছেন এবং যাবজ্জীবন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজার তিনি আইন পাশ করেছেন। বেগম খালেদা জিয়া দেখেছেন বয়স্কতা বিধবার ব্যবস্থা করেছেন এবং সেই কাজগুলো অতীতে কোন সরকার আমলে করে নাই, বেগম খালেদা জিয়া কিন্তু আপনাদের জন্য করেছিল। কি ঠিক না? ঠিক বলি নাই? শুধু তাই নয়, তাই আমাদের তার যে যোগ্য উত্তরসূরি তারে কোনো কিন্তু ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে নাই। ফ্যামিলি কার্ড মানে সেই কার্ড দিয়ে আপনি স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিনতে পারবেন। শুধু মহিলা মা বোনদের জন্য নয়, আমাদের কৃষক ভাইদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য কার্ডের ব্যবস্থা করা হবে। তারাও কিন্তু ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন। এইটা সুযোগ সুবিধা অতীতে কোন সরকার করে নাই। অতীতে আমাদের নেতা একটি দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের জন্য তিনি একটি দফা রাষ্ট্র সংস্কার মেলায় যে রূপরেখা দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এবং কোন দল অতীতে দেয় নাই, তিনি দিয়েছেন। তিনি আগামী দিনে যদি আপনারা আগামী নির্বাচনে আমাদের দলের প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলে ইনশাল্লাহ এই দেশে মানে যে আর কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা মামলা হবে না, আর কোনো মানুষের না খেয়ে থাকবে না। এই মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, ধনী আর ধনী হবে না, গরিব হবে না, একটা বৈষম্য তৈরি হবে বাংলাদেশে। এই যে বৈষম্যবিহীন একটি সমাজ তৈরি হবে, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে মঙ্গলে তিনি কাজ করেছেন। এই যে তিনি তার ব্যাপকভাবে তিনি জনগণের কল্যাণে কাজ করার জন্য অঙ্গীকার করেছেন, তার একটি দফা রাষ্ট্র সংস্কার আমাদের সবকিছু রয়েছে। আমরা যা বলি তা করি। আমরা দেখেছেন যে দীর্ঘ 17 বছর আন্দোলন করেই আমাদের সবচেয়ে জিয়া পরিবার এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা বিএনপি পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম হামলা শিকার হয়েছে আমাদের দল, তারপরে তিনি নীতির প্রশ্ন আপোষ করি নাই। আপনারা দেখেছেন এই কথিত ফেসিস্ট হাসিনা সরকার এই দেশের জনগণের টাকা লুটপাট করে তারা 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছে এবং আঙুল গুলে তারা কলা গাছ হয় নাই, আঙুল গুলে বট গাছ হয়েছে। তারা দুর্নীতি যে পরিমাণ বাংলাদেশ ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, সমস্ত ব্যাংক খালি করে দিয়েছে, তারা সেকেন্ড হোম করেছে, বেগম পাড়া করেছে এবং তারা দেখেছেন বাংলাদেশ বিদেশে বিভিন্ন সুইস ব্যাংকে টাকা রেখেছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, গরিব আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হয়েছে, হয় নাই? আমরা চাই ধনী দরিদ্রের বৈষম্য বাংলাদেশে কমে আসুক। সেটা বিএনপি আসলে এই দেশে আর কোনো দুর্নীতি হবে না, লুটপাট হবে না, সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, মাদক নির্মূল হবে, সন্ত্রাস নির্মূল হবে। এই দেশে আমাদের শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে এবং আমাদের কৃষি স্বাস্থ্য শিক্ষায় আমরা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে আমাদের দল। তাই আমাদের তারেক রহমান বলেছেন আমরা যা বলি তা করি। তাই জনগণ আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা দেখেছেন যে বিপদ আপদে এই রাষ্ট্রের প্রতি জনগণের প্রতি বিএনপি বারবারই তার বসে ছিল। 71 স্বাধীনতার যুদ্ধ ঘোষণা শহীদ জাতীয় জিয়া রহমান ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন। আবার উনি বাকশালের বিরুদ্ধে তার বাকশালের পরবর্তীতে 1 মিল্লা সকল ব্যবস্থা ধুয়ে গণতন্ত্র দিয়েছেন। জিয়া রহমান খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তারই তোমার দীর্ঘ 17 বছর আন্দোলন করে ফেসিবাদ, জালিমের সরকার, মাফিয়া সরকার এবং খুনি সরকার, জালিম সরকারকে বিদায় করেছেন। এই দেশের জনগণের পক্ষে বারবারই আমাদের বিএনপি পরিবার ছিল। তাই আপনাদের আস্থা বিশ্বাস রাখেন, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, রাষ্ট্রের মালিককে বলেন, এই রাষ্ট্রের এই বুদ্ধদের দেশের মালিক আপনারা,
আপনাদের করে নির্বাচিত সরকার পরিচয় হবে। আপনারা কি 17 বছর ভোট দিতে পেরেছেন? আপনারা ভোট দিতে পারেন নাই। আপনারা আপনাদের ভোট দিতে পারেন নাই। আপনারা জনগণ ভোটাধিকার হরণ করা হয়েছিল, তাই আপনাদের ভোট দিতে চান না। আপনারা নিজেকে ভোট দেন না। আমার ভোট আমি দিব, যাকে বুঝি তাকে দিব। দেখে শুনে বুঝে শুনে যুক্ত ব্যক্তিকে দিবেন। সেই ব্যক্তি তার ভোট আমানতের খেয়াল হবে না। যে ব্যক্তি পরীক্ষিত তাদেরকে ভোট দিয়ে সংসদে পড়াবেন। ধানের শীষের প্রার্থী হিসাবে আমরা অতীত আপনাদের সুখ থেকে বিপদ আপদে আপনার পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো। তাই আপনারা আগামী দিনে আপনাদের পবিত্র মত সাহায্য হবে না। আপনারা আমাদের বাস্তা রাখতে পারেন। আমরা নির্বাচিত হলে আমরা বলছি যে সকল ক্ষমতার মালিক আমরা, আসলে জনগণ। তাই আপনাদের পুরো নির্বাচিত দেশ পরিচালনা হবে।